Kolanda Sagatam Kolanda Sagatam Kolanda Sagatam খাবার পৌঁছে দেওয়া যাবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে যে কোনো মানুষ তার রং নয়, তার ধর্ম নয়, সেসব না দেখে এই কঠিন পরিস্থিতি যে মানুষ যে দুর্দশায় পড়েছে সেই মানুষ যাতে সাময়িক একটা অন্তত কিছু রিলিফ পায়, তার জন্য হচ্ছে এই কমিউনিটি কিচেন খাবারটা হচ্ছে মেন তাদের কাছে পৌঁছে দেওয়া। এর প্রয়াস চলবে এবং যতদিন করোনা লকডাউন তো রয়েছে ততদিন তো চলবে। তারপরেও আমরা কমিউনিটি কিচেন চালাবো। যদি কোনো মানুষ তারা স্বেচ্ছায় যদি তারা সাহায্য করতে চান, তারা এগিয়ে আসতে পারেন। তারা এগিয়ে এসে এখানকার যারা উদ্যোক্তা আছে তাদের সেই উদ্যোক্তাদের সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন। আমরা শুধু বক্তৃতার মধ্যে থাকি না, আমরা কর্মের মধ্যে দিয়ে থাকি। আমরা চোখের জল গ্লিসারিন দিয়ে চোখের জল ফেলে মানুষের সহানুভূতি পূর্ণ লোক নই। আমরা মানুষের পাশে থেকে মানুষের আশীর্বাদ পূর্ণ লোক। তো এই হচ্ছে বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক বেলা হয়ে গেছে, কারণ সবার কাছে পৌঁছতে হবে। আমিও এইরকম 6খানা কমিউনিটি কিচেন বেলা 12টা থেকে আমি উদ্বোধন করতে আসছি। এরপর একটা ব্রাঞ্চ করা আছে। অতএব আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই স্পেশালি আমি কল্লোল এবং তার সহকর্মীদের জন্য, যাদের যুবকদের জন্য আজকে যে তরুণদের জন্য আমরা আজকে এই কমিউনিটি কিচেন শুরু করলাম। এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ডানকুনি মানুষের সবাইকার আন্তরিক শুভেচ্ছা এবং আশীর্বাদ নিয়ে আমরা যেন আমাদের কর্মকাণ্ডের সার্থকতায় পরিণত করতে পারি, তারই আশীর্বাদ সবাইকার কাছে চেয়ে নিই। ধন্যবাদ। আচ্ছা, সবাই একটু হাত তালি দেবেন। ওরা নিজেদের এটা করেছে। অক্সিজেন এবং অন্যান্য ওষুধের যে পরিষেবা সেগুলো দেওয়া হলো, এই উদ্যোগ কেন নিতে হলো কমিউনিটি কিচেন? কমিউনিটি কিচেনের উদ্যোগটা তো নতুন নয়। কমিউনিটি কিচেনের উদ্যোগ আমরা গত বছর নিয়েছিলাম, তখন প্রায় 58 দিন ধরে মানুষদের খাইয়েছি। কমিউনিটি কিচেন করবো একটা আমাদের মধ্যে চিন্তাভাবনা ছিল, কিন্তু আমরা লকডাউন হিসেবে শিওর ছিলাম না। 30 তারিখের পর যখন আবার লকডাউন বেড়েছে, তখন আমাদের মাননীয় সাংসদ তার উদ্যোগ ছিল, সে বলেছিল করতে। আমার প্রিয় নেতা আমার সুবিধা আমাদের সঙ্গে রয়েছে। সুবিধা বললো তোরা কর, সাংসদ চাইছেন, মমতা ব্যানার্জি চাইদিকে বলেছেন। আমরা জানি মা ক্যান্টিন চলছে, এমপি ক্যান্টিন চলছে, বিভিন্ন দিকে চলছে। তো সব যখন সবার থেকে আমরা পারমিশন পেলাম যে তাহলে কমিউনিটি কিচেন যতদিন লকডাউন চলবে আবার নতুন করে শুরু করি, সেইভাবেই চালালাম। প্রতিদিন কত লোককে আপনারা খাওয়া দাওয়া করাচ্ছেন? দেখুন, টার্গেট আমরা করেছি 200 থেকে 250 লোকের কাছে খাবার পৌঁছে দেবো। আজকের দিনে আমরা লোকেদের দেখেছি, কিন্তু কাল থেকে আমাদের চিন্তাভাবনা আছে আমরা সকালবেলার মধ্যে নাম নথিভুক্ত করবো, তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো। কারণ এই অতিবারীর কারণে এখানে ভিড়ভাড়টা সবসময় তো ঠিক নয়। আমরা চাইছি আমাদের সব ছেলেরা গিয়ে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার জায়গাটা পাবো। যাদের প্রয়োজন হবে তারা কীভাবে যোগাযোগ করবে? যারা প্রয়োজন হবে আমাদের সব ছেলেরা রয়েছে। আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টোটাল ওয়ার্ডের মধ্যে গ্রুপ আছে, আশেপাশে মানুষের মধ্যে একটা গ্রুপ আছে। তারা আমাদের ফোন করতে পারে, সেখানে নাম্বার দেওয়া আছে। আর গ্রুপে লিখবে আমাদের এই দরকার। মোটামুটি আমরা তাদের লিস্ট আপ করেছি। খুব নিডি পিপিল যারা আছে তাদের কাছে এটা পৌঁছে দিতে পারি। এটা তো অনেক অর্থের প্রয়োজন, কীভাবে মানে জোগাড় করছেন? দেখুন, অর্থের প্রয়োজন আমাদের যেটা ব্যাপার হয়েছে, আমাদের সঙ্গেই যারা রয়েছে, আমাদের দাদারাও রয়েছে। আমি তাদের এখানে নেতা বলবো না, কারণ এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম। আমাদের দাদারাও রয়েছে, তাদের সাহস আছে। বহু আমার এলাকার বিশিষ্ট মানুষজন আছে, তারা যে যেরকম পাচ্ছে। আজকে আমাদের গোষ্ঠীর বন্দিদিরা এসে তাদের সামান্য তুলে দিল। আর সবচেয়ে ওপরে মাথার ওপর সাংসদ আছে, তিনি যতদিন আছেন আমরা চালিয়ে যেতে পারবো। সেই সাহসেই এগিয়ে